একটি ৮০ টাকা মূল্যের দ্রব্যের দাম 25% বেড়ে পরে 25% কমে গেল। ৮০ টাকা দাম ছিল, ওই দ্রব্যটার দাম 25% বাড়ানো হলো, পরে আবার 25% বাড়ার পরে যেটা হলো সেখান থেকে 25% কমে গেল। এখন দ্রব্যটির দাম কত হবে? তো এখানে বেশ কয়েক রকমভাবে করা যায়, সংক্ষিপ্ত আমরা করব যেহেতু এটা কম্পিটিটিভ এর জন্য আমরা করছি। তো ৮০ টাকা বর্তমান দাম আছে, তাহলে বর্তমান দাম হচ্ছে ৮০ টাকা। ৮০ টাকা দাম বেড়েছে কত? 25%। তাহলে 25% যদি বাড়ে তার মানে সেটা আমাদেরকে বুঝতে হবে এই শতকরার ব্যাপারটা, মানে 100 ছিল সেটা থেকে বেড়ে হলো 125। তাহলে জিনিসটার সম্পূর্ণ অংশটা 100%, তাহলে বেড়ে যেটা হলো সেটাকে আমরা বলছি 125%। তার মানে যেটা 100% সেটা কত? বর্তমানটা ৮০। তাহলে এই 100% মানে হচ্ছে ৮০ টাকা। তাহলে 125% মানে কত হবে? তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করি 1% মানে ৮০ ভাগ 100, তাহলে 125%-এ কত হবে? ৮০ গুণ 125 ভাগ 100। 20 দিয়ে ভাগ করলে 5 20 100, 20 দিয়ে ভাগ করলে 4 20 80, 5 25-এ 125, 4 25 গুণ করলে 100। এখন এই 100 টাকা হচ্ছে বাড়ার পরে হয়েছে, এখন এখানে আবার 25% কমেছে। তো 25% কমা মানে হচ্ছে 100 টাকা থেকে কমে 25 টাকা কমবে, তাহলে হবে কত? 75। তাহলে এইটা 100 টাকা থেকে 25% কমার কথা বলছে, মানে এখন হয়ে যাবে কত? 25 কমে 75। তার মানে সি নাম্বার